سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون صدق الله مولانا العظيم. وسئل علي رضي الله عنه كيف كان حبكم للنبي صلى الله عليه وسلم فقال علي رضي الله عنه كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من أموالنا وأولادنا وآبائنا وأمهاتنا ومن الماء البارد على الظمأ أو كما قال رضي الله عنه. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع وسبت أصحابي فليظهر العالم علمه ومن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم.
मोहतरम सदर जलसा, ग्रामी कदर हजरात उलमाए किराम, समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा, आमार प्राणप्रिय छात्र भाइयेरा, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा, महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 18 अक्टोबर 2024 इंग्रेजी तारीखे ढाका जिलार दोहार थानार अंतर्गत जामिया इमदादिया इस्लामाबाद माद्रासार उद्योगे आयोजित 2 दिन व्यापी এই মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের आज समापनी दिवसेर समापनी पर्याये आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মহব্বতের ধাতুর উপর। কিসের উপর? মহব্বতের ধাতুর উপর। আমরা তো মনে করি আমরা শুধু মানুষ মানুষকে মহব্বত করি, আসলে না। মানুষ মানুষকে যেরকম মহব্বত করে সৃষ্টির অন্যান্য জীবজন্তুরাও অন্যান্য জীবজন্তুকে এমনিভাবে মহব্বত করে। আপনারা দেখেন যে মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায় কেন? কুকুরের পিছনে দৌড়াইতে পারে না। একটা কুকুর কলা গাছের ঝোপের মধ্যে 60টা বাচ্চা দেয়। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা কর্মক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত কুকুর নিয়ে এই বাচ্চাগুলাকে পাহারাদারি করে। আপনি যাইয়েন একটা বাচ্চা ধরতে, তখন কি করে দেখবেন? শুধু কুকুর না, এই সাপে যে বাচ্চা দেয় যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা কর্মক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সাপটা তার বাচ্চাগুলাকে পাহারাদারি করে। কিসের কারণে? মহব্বতের কারণে। আপনাদের এলাকায় শোল মাছ আছে? শোল মাছ ঘটল করলে আমি অমনোযোগিতা একদম পছন্দ করি না। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অমনোযোগী ছাত্র দেখলে আমার মনে চায় গুলি করে দিতাম। যারা এখানে দাঁড়াই আছেন আপনারা হয় চোখের আড়ালে যান আর না হলে ভিতরে বসেন। এটাই বাঘের এবার চলে যেতেছি। আর বেটা 10 মিনিট বয়, ভালো লাগলে বসিস, না হলে চলে যাবি। হারকে খাহাত গো বিয়াও হারকে খাহাত গো বেরো দারো দিরো হাজেবো দরবাঁদারি দরগাহে নিস। এখানে কি পাহারাদার আছে না? কারোর থেকে পাশ নিতে হবে। ওয়াজের মাহফিলে দাঁড়াই থাকা এটা অমনোযোগী হওয়ার লক্ষণ। আর এই অমনোযোগিতার সহিত সারা জীবন ওয়াজ শুনলেও মিথ্যা কথা ছাড়া যাবে না। আপনারা শোল মাছ দেখছেন? বাচ্চা দেয়। একটা শোল মাছে এক চালানে কতগুলা বাচ্চা দেয়? অনেকগুলা বাচ্চা না?
কোনো সময় আপনারা দেখছেন এই শোল মাছের পোনাগুলা রুই মাছের পিছনে পিছনে ঘুরে পানিতে? পুকুরের কিনারায় কিনারায় এই বাচ্চাগুলা কার পিছনে পিছনে ঘুরে? শোল মাছের পিছনে ঘুরে। শোল মাছ যতক্ষণ পর্যন্ত এই পোনাগুলা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয় ততক্ষণ এই বাচ্চাগুলাকে চড়ায়। যখন উপর থেকে বেজি একটা আক্রমণ করার জন্য আসে পোনা খাওয়ার জন্য, তখন শোল মাছ পানির মধ্যে লেজ দিয়ে একটা বাড়ি মারে। এই ছোট্ট ছোট্ট পোনাগুলা দুনিয়ার কিছু বুঝে না, এমনি তো নির্বাক গায়ের জবিলকুল, কিন্তু মায়ের লেজের বাড়ি ঠিক মতোই বুঝে এবং সাথে সাথে ডুব দিয়া পানির তলায় চলে যায়, বেজি এলাক পায় না। হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদি। আপনাদের এলাকায় মানুষ কবুতর ফালে? কবুতর, জি, কবুতর বাসার মধ্যে বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটায়। এই কবুতরের বাচ্চাগুলা কি প্রথম দিন থেকেই বাহিরে যাইয়া আহার সংগ্রহ করতে পারে? তো বাসে কেমনে? মা বাইরে যাইয়া আহার সংগ্রহ করি মুখের মধ্যে আহার নিয়ে বাসায় আসে, আর বাচ্চার মুখের মধ্যে মা ঠোঁট ঢুকাইয়া বাচ্চাগুলাকে আহার করায়। বুঝে থাকলে বলুন তো কি কারণে? একটা ঘটনা শোনাই আপনাদেরকে, আপনারা একটু কম বুঝবেন, মাদ্রাসার ছাত্ররা বুঝবে ভালো। এক জমিদার ছিল, জমিদার। এই জমিদারে কবুতর পাইত, এক জোড়া কবুতর। জমিদারে কি করত? কবুতর পাইত। এটা মানুষ বয়ান শুনতেছে, এটারে ডাকি উঠে নিয়ে যেতেছে। যারে ডাকছি আপনি যাইয়েন না, আপনি বয়ান শুনেন, না হলে ঠকবেন। মনোযোগ আসেনি? জমিদারে কি পাইতো? কবুতর। কয়টা? এক জোড়া। তো ওই এক জোড়া কবুতরের মধ্যে একটা আছে পুরুষ কবুতর আর একটা আছে মহিলা কবুতর। আমরা ফেনীর ভাষায় এটারে হারবার হারবি কয়। আপনাদের এলাকায় কি কয়? পায়রা পায়রি। হ্যাঁ, মর্দা আর মাইজ্ঞা, দুইটা কবুতর তো, একটা মর্দা আর একটা মাইজ্ঞা। হ্যাঁ, অর্থাৎ পুরুষ কবুতর আর মহিলা কবুতর। এখন জমিদার একদিন জমিদারের বউ মারা গেছে, জমিদারের বউ মারা গেছে। যেদিন জমিদারের বউ মারা গেছে ওই দিনই ঘটনাক্রমে ওই এক জোড়া কবুতরের মাইজ্ঞা কবুতর যেটা এটা মারা গেছে। এটাও আরেকজনের বউ না? ওই মর্দা কবুতর এটার বউ না? মাইজ্ঞা কবুতর এটা? তাহলে এখান থেকে কবুতর বউ মারা গেল, আর এখান দিয়ে জমিদারেরও বউ মারা গেল। রাত্রি যখন হয়েছে, রাত্রে 10টার দিকে জমিদার শুয়া পড়ছে, ঘুম আসি গেছে, সারা রাত ঘুমাইছে। রাত্রে 3টার দিকে জমিদারের ঘুম ভাঙছে। কয়টায়? 3টায়। ঘুমটা ভাঙিও কেমনে? ওই মর্দা কবুতর এটার বিলাপে। মর্দা কবুতর এটার বিলাপে। মর্দা কবুতর এটা 3টা বাজার আগের থেকেই ঘুম থেকে সজাগ হইয়া ওই বউয়ের মৃত্যুর শোকে বসে বসে বিলাপ করতেছে। আমাদের মানুষের মতো বিলাপ না, কবুতরের বলিকে বিলাপ। আপনারা কোনো সময় খেয়াল করিয়েন, কবুতরের বাসা থেকে ফুরফুর ফুরফুর একটা শব্দ বাইর হয়। এই কবুতরের বিলাপের আওয়াজে জমিদারের ঘুম ভাঙি গেছে। এখন জমিদার সজাগ হইয়া
এবার নিজে নিজে বুলিয়া ওড়াইতেছে, কি কয়? وَمِمَّا شَاجَعَنِي أَنَّنِي كُنْتُ نَائِمًا أُحَلِّلُ مِنْ فَرْقِ الْكَرَى بِالتَّنَسُّمِ أَنِّي أَنْدَعْتُ وَرْقَا فِي غُصْنِ أَيْكِيَةٍ تُرَدِّدُ مَبْكَاهَا بِحُسْنِ التَّرَنُّمِ فَلَوْ قَبْلَ مَبْكَاهَا بَكَيْتُ صَبَابَةً بِسُعْدَى شَافَيْتُ النَّفْسَ قَبْلَ التَّنَدُّمِ ولكن باكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم সাই তালিব ইলম ভাইরা বলুন তো দেখি এই শেয়ার সাইটটা কোন কিতাবের শেয়ার? মাকামাতে হারিরির হাসিয়া আছে। আপনি দমকাইতেছেন কেন? মাকামাতে হারিরি দাঁড়া, মাকামাতে হারিরির হাসিয়া আছে। মাকামাতে হারিরির হাসিয়া, এখানে শেয়ার কয়টা? সাইটটা। আমি কয়টা বলছি? সাইটটা। এখন জিজ্ঞেস করছি কোন কিতাবে আছে? তুই বলছ মাকামাতে হারিরির হাসিয়ায়। হাসিয়ার মধ্যে কি 4টা শেয়ার আছে? দুইটা আছে। দুইটা আছে। আর বাকি দুইটা কোথায়? হাসিয়াতে। মানে মাকামাতের মধ্যে দুইটা, বাকি দুইটা হাসিয়াতে। যেই হাসিয়াতে আছে ওই হাসিয়াটার নাম কি বলতো দেখি? যদি এটা বলতে পারো তাহলে তুমি কামিয়াব। এমনি তোমার উত্তর কিন্তু সহি। এটা একটা মোতালায়া করনেওয়ালা তালেবে ইলম ছাড়া সব ছাত্রের পক্ষে বলা সম্ভব না। বসো। হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন। এটাকে হাসিয়া ইদ্রিসিয়া বলা হয়। সাধারণত মাকামাতের অন্য শরুহাতের মধ্যে এই শেয়ারগুলা নাই। এগুলা আদি ইবনে লেখার শেয়ার। এই শেয়ারগুলা হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আনছে। এই ফলে সেই হাসিয়ার কথা বলতেছে, যদিও নাম বলতে পারে না। এটার কারণ হলো ফালাউ কাবলা মাবকা হা, এই হা জমির এটা মুআন্নাস। এখন মরজা মুআন্নাস হলে জমির মুআন্নাস হয়, কিন্তু এইখানে আল্লামা হারিরি যেই দুইটা শেয়ার নকল করছেন সেইখানে মরজা উল্লেখ নাই। তাহলে জমির মুআন্নাস হইল কেন? এই প্রশ্নের উত্তর দিতে যাই ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উপরের দুইটা শেয়ার নকল করছেন। উপরের দুইটা শেয়ারের মধ্যে ওয়ারাকা উ শব্দ একটা আছে। এই ওয়ারাকা উ মানি কবুতরি, মুআন্নাস মাইগা কবুতর। এই জন্য মবকা হা জমির মুআন্নাস আছে। এটা বুঝাইছে উপরের দুইটা শেয়ার দ্বারা আদি ইবনে লেখার শেয়ার। জমিদার নিজে নিজে অনুশোচনা করি বলতেছে, হায় 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 হায়, আমারও তো স্ত্রী মারা গেছে, কিন্তু আমি তো স্ত্রীর সুখে ঘুম থেকে উঠি বিলাপ করতে পারলাম না। আমার আগে ওই কবুতর মর্দা, সে তার স্ত্রীর সুখে ঘুম থেকে উঠি সে বিলাপ করতেছে, তাহলে আমি তো কবুতরের কাছে পরাজিত হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে যেই পরিমাণ ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে ওই মর্দা কবুতরটা মাইগা কবুতরটাকে। আল ফজলুল লিল মুতাকাদ্দিমি, আল ফজলুল লিল মুতাকাদ্দিমি। ফজিলত, ইজ্জত, সম্মান কার জন্য? পরবর্তীদের থেকে পূর্ববর্তীদের জন্য বেশি। বুঝতে থাকলে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বপূর্ববর্তী কারা? সাহাবায়ে কেরাম, হযরতে সাহাবায়ে কেরাম। এই স্কুল কলেজের ছাত্র যারা আছো, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা আছো, কিন্তু মুসলমান, আমি তোমাদেরকে লক্ষ্য করি, একটু বলি, একটু মনোযোগ সহকারে শোনো। বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা ইসলামী অনুশাসনের অনেক জরুরি জরুরি বিষয় জানে না।
জানে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, মুরব্বিয়ানে কেরাম, আপনারা যারা অভিভাবক আছেন, আব্বা আছেন, আব্বা আজকে বাড়িতে যাইয়া আপনার ছেলেদেরকে ডাকবেন, ডাকি বলবেন, বাবারে বুড়া হয়ে গেছি, কোন সময় মরে যাই কোনো ঠিক নেই, আমি মরে গেলে তো তোরা আমার জানাজার নামাজ পড়তে যাবি, দেখি জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানাস কিনা, বাবারে একটু শোনাতো। কয়জনের কয়টা সন্তান, ওই পাস করাইছেন, সেই পাস করাইছেন, ডিগ্রি ধারণ করাইছেন, হ্যাঁ আপনার ছেলে অমুক, আপনার ছেলে তমুক, কিন্তু জানাজার নামাজের দোয়াটা মুসলমান হিসাবে শুদ্ধ করে মুখস্থ জানে না। পরীক্ষা করে দেখিয়েন। আর পরীক্ষা করবেন কেমনে, আপনি নিজেই তো জানেন না। আপনি তো আপনার আব্বার জানাজার নামাজ পড়িয়ে এসছেন আব্বারে ঠকাইয়া দোয়া ছাড়া। মনে রাখিয়েন, আপনার ছেলেও আপনার জানাজার নামাজ পড়বে আপনাকে ঠকাইয়া দোয়া ছাড়া। কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর। এত পরিশ্রম, এত টাকা পয়সা কার জন্য করতেছেন যদি সন্তানের জানাজার নামাজের দোয়া না জানে? কি শিখাইলেন? একটু ভিতরে অনুশোচনা আসে না? মরবেন না? দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বশেষ নামাজ এশার নামাজ। এশার নামাজের মধ্যে একটা নামাজ আছে, সেটার নাম হলো ভিতরের নামাজ। ভিতরের নামাজটা কয় রাকাত? 3 রাকাত। এইটাও অনেকে জানে না। ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটা সুন্নত না ফরজ? ওয়াজিব। এই ভিতরের নামাজের মধ্যে একটা দোয়া আছে, এই দোয়াটা ভিতরের নামাজের মধ্যে পড়াও ওয়াজিব। এটার নাম দোয়ায়ে কুনুত। ও মুসলমান ভাইরা, নিজেরা এক জায়গায়, সমাজের সব মুসলমানেরা একসাথে হইয়া একটু পরীক্ষা করে দেখিয়েন, মাদ্রাসার ছাত্র আর আলেমদেরকে বাদ দিলে বাকি আপনাদের মধ্যে যুবকেরা, বুড়ারা শতকরা কতজনে দোয়ায়ে কুনুত শুদ্ধ করে মুখস্থ জানে? আজকে বাড়িতে যাইয়া সন্তানদেরকে থেকে ইন্টারভিউ নিয়েন, আপনার সন্তানেরা দোয়ায়ে কুনুত শুদ্ধ করে মুখস্থ জানে কিনা। আপনি বাপের কর্তব্য আছে না, সন্তান দোয়ায়ে কুনুত জানে কিনা এটা পরীক্ষা নেওয়ার। আপনি বাপ না, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে না এই সন্তানের জন্য? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এমনি ভাবে বর্তমান সমাজের মুসলমানের সন্তানেরা অনেকে জানে না সাহাবী কাকে বলে। সাহাবী কাকে বলে এটাও জানে না। ও মুসলমান ভাইরা, মুসলমানের সন্তানেরা, মুসলিম যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, সাহাবী কাকে বলে? সাহাবী ওই মানুষগুলাকে বলে যেই মানুষগুলা নবীজিকে সচক্ষে দেখি, নবীজির হাতে ঈমান গ্রহণ করি, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, ওনাদেরকে সাহাবী বলে। ওনাদেরকে কি বলে? সাহাবী বলে। সাহাবায়ে কেরাম বলে এক কথা, সাহাবী সাহাবায়ে কেরাম এক কথা। সাহাবায়ে কেরাম কাকে বলে? যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে ঈমান আনছে এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, ওনাদের নাম সাহাবায়ে কেরাম। সংখ্যা কত? নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল প্রায় 1.25 লাখ। প্রায় 1.25 লাখ। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে মহব্বতের কথা কেন বললাম? যে আল্লাহ পাক শুধু মানুষ না, এই পৃথিবীর সমস্ত জীবজন্তুগুলোর মধ্যে আল্লাহ পাক একটা ধাতু দিয়া তৈরি করছেন, সেই ধাতুটার নাম হলো মহব্বত, এবং এই মহব্বতের ধাতুর উপরে পৃথিবীটা চলতেছে।
কেন আল্লাহ পাক জীবজন্তুর মধ্যে মানুষের মধ্যে এই মহব্বত নামের বস্তু এটা কেন দিছে জানেন? মানুষ সহ যত জীবজন্তুর মধ্যে আল্লাহ পাক মহব্বত দান করছেন, এই মহব্বতটা আসলে ডুপ্লি মহব্বত, এটা নকল মহব্বত, এটা অরিজিনাল মহব্বত না, এটার নাম মহব্বতে মাজাজি। মহব্বতে মাজাজি, এটা স্থায়ী মহব্বত না, এটা অস্থায়ী মহব্বত। এটা আল্লাহ পাক কেন দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আসল মহব্বত, হাকিকি মহব্বত, চিরস্থায়ী মহব্বত হল দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহ পাকের জন্য মহব্বত। আল্লাহর মহব্বত যেটা মহব্বতে এলাহি, এই মহব্বতটাই হল আসল মহব্বত। তোমাদের মধ্যে আমি এই নকল মহব্বতটা দিছি কেন জানোনি? তোমরা এগুলার দিকে তাকাইয়া তাকাইয়া আসল মহব্বতের সন্ধান করিবা, আসল মহব্বত শিখবা। আই মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ কাসোখ তারা জান শোদ আওয়াজ নায়ামত। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বর্তমান পৃথিবীর মানুষ নকল মহব্বতের মধ্যে এমন মজা মজ্জে আসল মহব্বত ভুলেই গেছে। নকল প্রেমাস্পদের মায়ায় এমন মজা মজ্জে আসল প্রেমাস্পদের পরিচয়ই ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বউয়ের চেহারার দিকে তাকাইবা, এত সুন্দর চেহারাটা কে বানাইলো সেটা কল্পনা করিবা। ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইবা, এত সুন্দর চেহারা কে বানাইলো সেটার কল্পনা করিবা। পশু পাখির মায়ার দিকে তাকাইবা, মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে যে ঘুরে এইটার মধ্যে গবেষণা করিবা। শৈল মাছের ফোনাগুলা যে শৈল মাছের পিছনে পিছনে ঘুরে এটার মধ্যে গবেষণা করিবা। কবুতর নি বাচ্চাগুলাকে বাসার মধ্যে মুখের মধ্যে ঠোঁট ঢুকাইয়া যে আহার করায়, এই ভালোবাসাটার মধ্যে গবেষণা করিবা। আর সেখান থেকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের মহব্বত শিখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিখানোর জন্য আল্লাহর বন্ধুকে দুনিয়াতে পাঠাইছেন। বন্ধুর কাজ হইল এই আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দিবে। সেই বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা দোস্ত আহবাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন। এর মধ্যে সরাসরি বেলাওয়াসতা প্রত্যক্ষ আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন যাদেরকে, উনাদের নাম সাহাবায়ে কেরাম। উনাদের নাম সাহাবায়ে কেরাম। আমার ভাইরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে মহব্বত করতেন কি করতেন না? মনোযোগ আসেনি? একটু সূক্ষ্ম কথা মনোযোগ ছাড়া বুঝবেন না। শেষ পর্যন্ত আবু বকর আল্লাহকে মহব্বত করছে না করে নাই? জি, সরাসরি না মাধ্যমে? সরাসরি না মাধ্যমে? মাধ্যমে। কার মাধ্যম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম। সাহাবায়ে কেরাম আল্লাহর মহব্বত পাইছেন, কিন্তু বেলা ওয়াসিতা না, বিল ওয়াসিতা। ওয়াসিতা কি? ওয়াসিতা হলো হুব্বে রাসূল। হুব্বে রাসূল। সাহাবায়ে কেরাম তথা গোটা পৃথিবীর মানুষের মধ্যে মুহাব্বতে ইলাহি আসার জন্য মুহাব্বতে রাসূল ওয়াসিতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। মক্কা শরীফের কাফেরের সর্দারেরা একদিন বিকেল বেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেছে। যাইয়া কয়, আবু বকর, এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি নতুন কালিমা একটা কয়, নতুন কালিমা এটার দাওয়াত দে, নতুন ধর্মের দাওয়াত দে। আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে কয়, আমরা মুহাম্মদের বিষয়ে আপনার থেকে একটা বিবৃতি চাই। বিবৃতি চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো এইমাত্র মুহাম্মদের কথা আপনাদের কাছে শুনলাম। আমি মুহাম্মদকে দেখিও নাই, উনার সম্পর্কে কিছু জানিও না। এখন অচেনা অজানা একটা ব্যক্তি সম্পর্কে আমি আপনাদেরকে বিবৃতি দেব কিভাবে? আপনারা এক কাজ করেন, আমাকে আজকের রাতটা সময় দেন,
আমি আগামীকাল সকালে মুহাম্মদের কাছে যাব, যাইয়া উনাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো যদি উনি ঠিকভাবে দিতে পারে তাহলে আমি উনাকে সাদরে গ্রহণ করব। আর যদি দিতে না পারে উনার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। ঠিক আছে না? ওইদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর দাওয়াতি কাজে ক্লান্ত হইয়া রাত্রে ঘুমানোর জন্য শোয়ার বিছানায় গেছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুইয়া শুইয়া মনে মনে চিন্তা করতেছে, ব্যাপারটা কি? এতদিন পর্যন্ত মানুষকে এত দাওয়াত দিলাম, মক্কা শরীফের গলিয়ে গলিয়ে, তেমোহনী রাস্তায় দাঁড়াইয়া, চৌমোহনী রাস্তায় দাঁড়াইয়া, গলির মুখে মুখে দাঁড়াইয়া মক্কাবাসীকে দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এত দাওয়াত দিলাম, কিন্তু একটা মানুষও তো আমার দাওয়াত গ্রহণ করলো না, আমার কালিমা পাঠ করলো না। বোঝা গেল এই অমুমি গাছের দ্বারাই হবে না, খুসুসি গাছ তো করতে হবে। কি করতে হবে? খুসুসি গাছ, পার্সোনালি কাউকে দাওয়াত দিতে হবে, এমনি হবে না। তো সর্বপ্রথম পার্সোনালি কার কাছে যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ঠিক করলেন, এক নম্বরে মক্কার সম্ভ্রান্ত বাপের সম্ভ্রান্ত সন্তান আবু বকর ইবনে আবু কুহাফার কাছে যাব। আগে আবু বকরকে দাওয়াত দেব, পার্সোনাল দাওয়াত, দেখি আবু বকর আমার দাওয়াতটা গ্রহণ করে কিনা। এই চিন্তা করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া পড়ছেন। পরের দিন সকালে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইছেন। উদ্দেশ্য হইল আবু বকরের ঘরে যাবেন। ওই দিক থেকে আবু বকর ঘর থেকে বাইর হইছেন, উদ্দেশ্য হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবেন। আসতে আসতে দুজন অর্ধেক রাস্তায় একজনের সাথে একজনের সাক্ষাৎ। রাস্তার মাঝখানে কি হয়ে গেছে? সাক্ষাৎ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আমি তো একটু আপনার ঘরে যাইতেছি, আপনি কোথায় যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা হইল আমিও তো ঘর থেকে বাইর হইছি আপনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। আবু বকর কয়, আপনি আমার ঘরে কেন যাইতেছেন, কি উদ্দেশ্যে যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আপনারটা বলেন, আপনি আমার ঘরে কি উদ্দেশ্যে যাইতেছেন? আবু বকর কয়, গতদিন বিকেল বেলায় মক্কা শরীফের সরদারেরা কয়েকজন আমার কাছে গিয়েছিলেন, আমার থেকে আপনার বিরুদ্ধে একটা বিবৃতি চাইছিলেন। আমি তাদেরকে বলছি উনার সম্পর্কে আমি কিছু জানি না, এখন বিবৃতি দিতে পারবো না। আগামী দিন সকালে আমি উনার কাছে যাব, ওনাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি উনি ঠিকভাবে দিতে পারে ওনাকে আমি সাদরে গ্রহণ করব। আর যদি উত্তর দিতে না পারে ওনার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। সেই জন্য আমি আপনার কাছে যাইতেছিলাম। 10টা প্রশ্ন মনে মনে ঠিক করছি, এই প্রশ্নগুলো আপনাকে করব, দেখি আপনি এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে পারেন কিনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে কষ্ট করে আমার ঘরে যাইতে হবে না, এইখানে রাস্তার মধ্যেই বলুন তাড়াতাড়ি 10টা প্রশ্ন কি কি আপনার, দেখি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় কিনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আর সেইটার দরকার হবে না, আমার প্রশ্নের উত্তর আমি পাইয়া গেছি। নবীজি কয়, ও আবু বকর এখনো তো প্রশ্নই আপনি করলেন না আর উত্তরও আমি দিলাম না, আপনি প্রশ্নের উত্তর কেমনে পাইলেন? আবু বকর কয়, আইলেকায়ে তু জবাবে হর সওয়াল, আইলেকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল সওয়াদ বেকিল কাল। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় আনোয়ার, আপনার চেহারাইটা আমাকে সব প্রশ্নের উত্তর দিয়া দিছে, এখন আমার ভিতরে আর কোনো প্রশ্ন নাই। ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না।
आइले काए तू जवाबे हर सवाल मुश्किल तू हल शवाद बे किलो काल या रसूल अल्लाह আর কোনো প্রশ্ন উত্তরের দরকার নাই একটু তাড়াতাড়ি করেন আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আউয়ালুল মুসলিমিন এই জন্যই তো উনাকে সিদ্দিক আকবর বলা হয় বুঝে থাকলে বলুন তো এই যে আবু বকর এই মুহূর্তে যেই মুহূর্তে কলমা পড়লেন এই মুহূর্তে আবু বকর আল্লাহরে চিনেনি আল্লাহর পরিচয় জানেনি উনি রাসূলের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে রাসূলকে বিশ্বাস করছে ইতিমধ্যে রাসূলের জন্য কিছু মহব্বত উনার দিলের মধ্যে আসে গেছে আর এই মহব্বতটাও আছে তা হয়ে গেছে আল্লাহর মহব্বতের জন্য শেষ পর্যন্ত আবু বকরের দিলের মধ্যে রসুলের মহব্বত তো আছেই কিন্তু রসুলের মহব্বতের থেকে আল্লাহর মহব্বত হয়েছে বেশি এই কারণেই তো আবু বকর নবীজির ইন্তেকালের দিন মিম্বরের উপরে উঠি কয় ইন কুনতুম তা'বুদুনা মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া ইন কুনতুম তা'বুদুনা আল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন কিনা আমার ভাইরা দোস্ত আহবাব হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনাদের মহব্বত কেমন ছিল কত ছিল আপনাদের মহব্বত নবীজির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لأموالنا وأولادنا وآبائنا وأمهاتنا ومن الماء البارد على الظماء أو كما قال رضي الله عنه হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সবগুলোর দ্বারা বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা আমাদের দিলের মধ্যে মালের মহব্বতও ছিল বিবি বাচ্চার মহব্বতও ছিল আমাদের দিলের মধ্যে নিজের জানের মহব্বতও ছিল কিন্তু যত জিনিসের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ছিল এই সমস্ত কিছুর থেকে এমনকি আমার জানটার থেকেও আমরা সাহাবায়ে কেরাম নবীজিকে বেশি মহব্বত করতাম ও মুসলমান ভাইরা আপনারা আমাকে একটু বুঝে থাকলে বলুন আপনারা ছেলে মেয়েরে মহব্বত করেন কিনা সবাই বলেন ছেলে মেয়েরে মহব্বত করেন একবার সত্য করি বলবেন গভীর চিন্তা করি ছেলে মেয়েরে যে মহব্বত করেন নিজের জানের থেকে বেশি না কম বুঝি কর মা বাপের মহব্বত করেন তো নিজের জানের থেকে বেশি না কম কম বউয়ের মহব্বত করেননি নিজের জানের থেকে বেশি না কম কম খোদার কসম ও রাব্বিল কাবা সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন নিজের জানের থেকে বেশি নিজের জানের থেকে ছোট্ট একটা উদাহরণ শুনেন আপনারা সবাই জানেন বিশেষ করে ওলামায়ে কেরাম তো জানেনই আমি শুধু একটু স্মরণ করাই দিতেছি বৃহস্পতিবার বিকেল বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন একজনের নাম যায়েদ ইবনে হারেসা একজনের নাম জাফর ইবনে আবি তালেব একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন সাহাবীকে ডাকিয়া কয় আমার সাহাবীগণ তোমরা তিনজন আগামীকাল জুমার দিন ফজরের নামাজ পড়ি মওতার ময়দানের উদ্দেশ্যে রওনা হইবা মওতার ময়দানে অলরেডি কাফেরের সৈন্যদল আসি যুদ্ধের জন্য অপেক্ষা করতেছে আর এই দিক থেকে আমিও ইসলামী সৈন্যদল পাঠাই দিয়েছি মওতার ময়দানে শুধু তোমরা তিনজন সেনাপতি এখনো পর্যন্ত রওনা হও নাই তোমরা আগামী দিন সকাল জুমার দিন ফজরের নামাজ পড়ে তিনজন রওনা হইবা যাইয়া মওতার ময়দানে পৌঁছাইবা পৌঁছার পরে যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরু হওয়ার আগে তোমাদের মধ্যে সর্বপ্রথম সেনাপতি হবে
যুদ্ধটা যে পরিচালনা করবে সে হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া গেলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া গেলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইয়া গেলে মুসলমানেরা পরামর্শ করি চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে, আর এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময়দানে মুসলমানদের বিজয় হবে। মুসলমানদের কি হবে? আমার ভাইয়েরা দুস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলি চলে গেছেন। সাহাবীরা তিনজন সেখানে নির্বাক দাঁড়াইয়া আছেন, কেউ কোনো কথা কয় না। সর্বপ্রথম কথা বলি উঠছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, আমার বন্ধুরা আপনারা কি বুঝলেন নবীজির কথার থেকে? আর দুজনে কয় আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, আমার সাথীগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের রেসালত, রাইফেলের গুলি মিস হইতে পারে, নবীজির জবান মিস হইতে পারে না। নবীজির জবান থেকে আমরা তিনজনের শাহাদাতের সুসংবাদ বাইর হয়েছে। অকেট্ট সত্য, আমরা তিনজন মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না। আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব। কারণ নবীজি চতুর্থ জন সেনাপতির কথা যখন বলছেন, আমরা তিনজন শহীদ না হইলে চতুর্থ জন সেনাপতি হবে কিভাবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, বন্ধুরা আপনারা দুজন নবীজি যেভাবে বলছে সেভাবে ফজরের নামাজ পড়ে রওনা হবেন, কিন্তু আমি যাব না। কারণ জীবনের শেষ জুমাটা আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আদায় করে চলে যাব। মনকে বুঝাইতে পারি না। ও সাথীরা আমার, আমি ঘর থেকে বাইর হওয়ার সময় একসাথে তৈরি হইয়া গোড়া নিয়ে বাইর হব। গোড়া মসজিদের সামনে বাঁধি রাখবো। আল্লাহর হাবিবের পিছনে জুমার নামাজটা আদায় করে সাথে সাথে রওনা দেব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা দিয়া যেখানে পৌঁছাবেন আমি জুমার নামাজ পড়ি সেইখানে যাইয়া আপনাদেরকে ধরবো। আমার বেয়েরা দোস্ত আবাব, এই প্রতিশ্রুতি দিয়া এবার তিনজন তিন দিকে চলে গেছে। রাত শেষ হয়েছে। ফজরের নামাজের পরে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রওনা হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হয় নাই। কথা মোতাবেক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার পূর্ব মুহূর্তে ঘর থেকে একসাথে রেডি হইয়া ঘোড়া লইয়া বাইর হইছে। ঘোড়াটা মসজিদের সামনে বাঁধি রাখি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে ঢুকছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের উপরে উঠছে। আল্লাহর হাবিব খুতবা শুরু করছে। খুতবা দেওয়ার সময় মসজিদে নববীর মধ্যে নবীজির নজর যেইভাবে ঘুরে, এই নজর ঘুরার মধ্যে আল্লাহর হাবিবের নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর ঘুরাইয়া বাকি দুইজনকে একটু তালাশ করে দেখলো, ব্যাপারটা কি? আব্দুল্লাহ তো গেল না, বাকি দুইজন গেল কিনা। নজর ঘুরাইয়া দেখি বাকি দুইজনের দেখা যায় না। নবীজি মনে মনে বুঝলেন বাকি দুইজন রওনা হয়ে গেছে, শুধু আব্দুল্লাহ যায় নাই। নবীজির ভিতরে রাগ আসছে। হাদিসের রাবি বলেন, নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন কেউ নবীজির চেহারার উপরে, নবীজির মুখমণ্ডলের উপরে আনারের রস ছিটাইয়া দিছে। রাগে নবীজির চেহারা মোবারক লাল হইয়া গেছে। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকছেন, ও আব্দুল্লাহ, তোমার বাকি দুইজন সাথীকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা আমার হুকুম মানিয়া রওনা হয়ে গেছে, তুমি কেন রওনা হইলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছে নবীজির রাগ অনুভব করছে, এই কারণে অনুশোচনার আগুন দাউ দাউ করে ভিতরে জ্বলতে শুরু করছে, চোখের পানি জর জর করে পড়তে শুরু করছে। হাই কি করলাম, ভালোর জন্য করলাম তো ক্ষতি হইল, আল্লাহর হাবিবকে রাগান্বিত করে কষ্ট দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক নই, আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মওতার যুদ্ধে যাব। মনকে বুঝাইতে পারি নাই, আপনার জবান থেকে আমাদের তিনজনের জন্য শাহাদাতের খুশখবরি বাইর হইছে। একিন হইয়া গেছে মওতার ময়দান থেকে ফেরত
ফেরত আসতে পারবো না। এই জন্য সাথীদের সাথে আমি প্রতিজ্ঞা করেছি, তারা ফজরের নামাজ পড়ে রওনা হবে, আমি জুমার নামাজ পড়ে রওনা হব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, তারা যেখানে যাইয়া পৌঁছাবে সেইখানে যাইয়া তাদেরকে ধরবো। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি বুঝছি তুমি সত্যবাদী, তোমার কথা সত্য, কিন্তু একটা কথা মনে রাখিও, বাকি দুইজন সাথী তোমার আমার কথা হুবহু মানিয়া ফজরের নামাজ পড়ি রওনা হইয়া যেই সওয়াবের বাগী হইয়া গেছে, তুমি আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে, যত মাল আছে, সবগুলার একসাথে মালিক হইয়া আল্লাহর রাস্তায় যদি সদকা করো, তারপরেও তাদের ধারে কাছে যাইয়া পৌঁছাইতে পারিবা না। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাযলা গাদওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে, অনুশোচনার আগুনে জ্বলতেছে। মসজিদ নববী থেকে বাইর হইছে, বাইর হইয়া ঘোড়ার পিঠে উঠে বসছে। এখন ঘোড়া ছাড়বে, এই সময়ের মধ্যে পিছনের দিক থেকে উনার বিবি এবং 7 বৎসরের একটা বাচ্চা, ওই 7 বৎসরের বাচ্চা ডাকিয়া কয়, আব্বু আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে বিদায় হইয়া যাইতেছ, আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবা না, আর কোনোদিন তোমার চেহারা দেখবো না, আর কোনোদিন তোমাকে বাবা বলিয়া ডাকতে পারবো না। তুমি কেমন নিষ্ঠুর, আমার থেকে একটু বিদায়ও নিতেছ না, আমার একটা চুমাও দিতেছ না, আমার মাথায় একটু হাত বুলাইয়াও দিতেছ না, আমাদের দিকে একটু তাকাইয়াও তো দেখতেছ না। বিবিও ডাকিয়া ডাকিয়া এই কথা কয়। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খোদার কসম পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, এই মুহূর্তে তোমাদের দিকে আর তাকানো যাবে না, তোমাদের দিকে আর তাকানো যাবে না, তোমরা ঘরে ফিরে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর জান কুরবান করার জন্য যাইতেছি, তোমাদের সাথে ইনশাআল্লাহ হাউজে কাউসারে দেখা হবে। আশিকে সাদেক কুনদ যারা ফেদা, আশিকে সাদেক কুনদ যারা ফেদা, মারহাবা বার আশিকা সাদ মারহাবা। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, ও বন্ধুরা আমার, এই 3 জন সাহাবী মদিনা শরীফ থেকে রওনা হওয়ার আগেই জেনে গেছে যে মওতার ময়দানে তারা মারা যাবে, শহীদ হইয়া যাবে। অথচ যদি জীবন বেশি প্রিয় হতো তাহলে তারা মওতার ময়দানের যুদ্ধে যাইতো কিনা। দুনিয়ার মানুষ দেখাইয়া দিছে, ও দুনিয়ার মানুষেরা দেখ, আমাদের কাছে আমাদের জীবনের থেকে, আমাদের কাছে আমাদের জানের মায়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন না নিজের জানকে বেশি মহব্বত করতেন? আমার ভাইয়েরা, দোস্ত বাব, এই সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 1.25 লক্ষ পর্যন্ত সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতেন। আমার ভাইয়েরা, দোস্ত বাব, এই সাহাবীগুলার সমালোচনা, এই সাহাবীগুলার কটূক্তি মুখে আনতে আমার জিহ্বা কেন কাঁপে না? জিহ্বা কেন কাঁপে না? আমি আপনাদেরকে বলবো, মনোযোগ আসেনি? আসেনি মনোযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা বাড়াই দিয়েছেন। কি পরিমাণ বাড়াইছেন, কি পরিমাণ বাড়াইছেন। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নি আপনারা? বায়েজিদ বুস্তামির নাম শুনছেন নি? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন নি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি। এক কথায় সারা দুনিয়ার মধ্যে যত ওলি আবদাল গাউস কুতুব অতিবাহিত হয়েছে, এই সমস্ত ওলি আবদাল গাউস কুতুবকে একসাথ করি যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর এক পাল্লায় হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর একটা দুলা যদি উঠাইয়া দেওয়া হয়, সমস্ত ওলি আবদাল গাউস কুতুব মিলিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমানও হবে না। 100,000 শিবলিও 100 জোনায়েত, 100,000 শিবলিও 100 জোনায়েত, খাকে পায়ে বু হুরায়রা খায়র সদ। আমার বেরা দোস্ত বাপ, এই
আমাদের বর্তমান বাংলাদেশে বড় বড় আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতি আছেন, বড় বড় ইসলামিক স্কলার আছেন, বড় বড় ইসলামী রাজনীতিবিদ আছেন, আছে না বাংলাদেশে? শুধু বাংলাদেশ না, ভারতে আসেনি, পাকিস্তানে আসেনি, সৌদি আরবে আসেনি, এশিয়ায় আছে কিনা, ইউরোপে আছে কিনা, অস্ট্রেলিয়ায় আছে কিনা, আমেরিকায় আছে কিনা? আমার বেয়েরা দোস্ত আহবাব, বর্তমান সময়ে সারা দুনিয়ার মধ্যে যত আলেম, যত মুহাদ্দিস, যত মুফতি, যত ইসলামিক স্কলার, যত ফকি, যত ইসলামী রাজনীতিবিদ, যত পণ্ডিত, যত মহাপণ্ডিত যত আছে, এই সবগুলারে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়া রাব্বিল কাবা সমান হবে না। তোর জিহ্বা কাঁপে না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতে। 1450 বছর পরে, 1450 বছর পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বেইনসাফ বলতে তোর জিহ্বা কাঁপে না। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, হে আমার উম্মতের আলেমেরা, ইজা জাহারাতিল ফিতানু ওয়াল বিদাউ, যখন দুনিয়ার মধ্যে ফিতনা প্রকাশ পাবে, বেদাতের প্রচলন বাড়বে, ওয়াসুব্বাত আসহাবি, দুনিয়ার মানুষ আমার সাহাবীদেরকে গালমন্দ করবে, আমার সাহাবীদের সমালোচনা করবে, আমার সাহাবীদের কটূক্তি করবে, তোমরা যুগের আলেমদের কর্তব্য ফালিয়ুযহিরিল আলিমু ইলমা, তোমরা যারা আমার সাহাবীদের ফজিলত সম্পর্কে জানো, আমার সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানো, আমার সাহাবীদের মানাকিব সম্পর্কে জানো, তোমরা সর্বসাধারণ মানুষের সামনে আমার সাহাবীদের ফজিলত আর মর্যাদা বয়ান করবা, আমার সাহাবীদের ফজিলত আর মর্যাদা মানুষের সামনে উঠাই ধরবা। ফালিয়ুযহিরিল আলিমু ইলমা ওয়া মান লাম ইয়াফআল, যেই আলেম সাহাবীদের মর্যাদা সম্পর্কে পড়ছে, সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানে, যেই আলেম এত সত্ত্বে সাধারণ মানুষের সম্পর্কে, সাধারণ মানুষের মধ্যে সাহাবীদের সম্পর্কে বয়ান না করবে, আলোচনা না করবে, সাহাবীদের ফাজাইল মানাকিব মানুষকে না বুঝাবে, ফালাইহি লানাতুল্লাহ, সেই আলেমের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, যত সাহাবী প্রেমিক মানুষ আছে এদের সবের লানত এই আলেমের উপরে। এখন আপনারা আমাকে বলেন, আমি কি আপনাদের মনের দিকে তাকাবো নাকি লানতের থেকে বাঁচার চেষ্টা করব? আমি যদি লানতের থেকে বাঁচার চেষ্টা করতে হয়, তাহলে আমি আপনাদেরকে সাহাবীদের মানাকিব বলতে হয়। সাহাবীদের মানাকিব, আল্লাহ পাক ওনাদের দাম বাড়াইছেন। ওনাদের কি বাড়াইছেন? কেন দাম বাড়াইলেন? মনোযোগ আছেন? শেষ অল্প। আল্লাহ পাক ওনাদের দাম বাড়াইছেন, কেন দাম বাড়াইলেন? এখন আপনাদের এলাকায় সবজির দাম কিরকম? বেশি। কাঁচা মরিচের কেজি কত? ও বরকড়ি কত? বরকড়ি আমাদের এলাকায় বরকড়ি 160-70 টাকা পর্যন্ত হয়েছে, এখনো মনে হয় 120-30 টাকা। কি কারণে? ওই মার্কেটের মধ্যে সবজি শর্ট পড়ছে, সবজি শর্ট পড়ছে, কারণ ওই উত্তরবঙ্গের সবজি চাষি যারা যারা ঢাকা শহরে সবজি সাপ্লাই দিত, এরা এই মৌসুমে ঢাকা শহরে সবজি সাপ্লাই দিতে পারতেছে না, ওই বন্যার কারণে তাদের সবজি মার খাইছে, সবজি মার খাইছে। এখন মার্কেটে সবজি শর্ট পড়ছে, তো মার্কেটে মাল যেটা শর্ট পড়ে ওই মালের মার্কেটে দাম বাড়ে। ওই মাল যেই সওদাগরের কাছে থাকে সেই সওদাগর রাতারাতি ধনী হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদের সবজি মার্কেটের যে অবস্থা, আমার ইবাদতের মার্কেটেরও সেই অবস্থা। 24 ঘন্টা সময়ের মধ্যে একটা সময় আমার ইবাদতের মার্কেটের মধ্যে ইবাদত শর্ট পড়ে। ইবাদত ফজরের আজানের পর থেকে
রাত্রের 12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটটা গরম থাকে। কেউ নফল নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ দরুদ শরীফ পড়ে, কোনো না কোনোভাবে ইবাদতের মধ্যে মগ্ন থাকে। কিন্তু রাত্রের 12টার পর থেকে ফজরের আজান সময় পর্যন্ত অর্থাৎ শেষ রাত্রি যেই সময়টাকে বলে জাউফুল লাইলিল আখার, শেষ রাত্রি যেই সময়টাকে বলে, এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমাইয়া পড়ে। সারা দুনিয়ায় ঘুমের কারণে নীরব হইয়া থাকে, নিথর হইয়া থাকে, নিস্তব্ধ হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটাও ঠান্ডা হইয়া থাকে। এই মার্কেট ঠান্ডা অবস্থায় দুইটা ইবাদত করা যায়। একটা ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ, আর একটা ইবাদতের নাম আল্লাহর দরবারে কান্নাকাটি আর ইস্তেগফার। আল্লাহর দরবারে নিজের গুনাহগুলোকে স্মরণ করি, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার, কান্নাকাটি করা। আমার ভাইরা দোস্ত বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মার্কেট স্যুট মালের যেরকম দাম বেশি, এই মার্কেট স্যুট ইবাদতেরও দাম বেশি। এই জন্য তাহাজ্জুদের নামাজের দাম বেশি, এই জন্য শেষ রাত্রের কান্নাকাটির দাম বেশি। এই ইবাদত যার কাছে থাকে, ওই মার্কেট স্যুট মালওয়ালা সওদাগর যেরকম ধনী হয়ে যায়, এই মার্কেট স্যুট ইবাদত করনেওয়ালা আমি আল্লাহর দরবারে মর্যাদাশীল হয়ে যায়। কি হয়ে যায়? মর্যাদাশীল হয়ে যায়। একটা নুকতা বয়ান করি, হযরত উলামায়ে কেরাম সে খুসুসি তাওয়াজ্জু চাহতা হুঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআন শরীফের আয়াত দেখেন, সবগুলা খেতাব ওয়াহিদ, সবগুলা খেতাব। ফাতাহাজ্জাত ওয়াহিদ না জমা, আসা আন ইয়াবআসাকা খেতাব ওয়াহিদ না জমা, সবগুলা খেতাব ওয়াহিদ। তো যদি সবগুলা খেতাব ওয়াহিদ হয়, তাহলে এখন আমরা উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়ি কিভাবে? আমাদের জন্য তাহাজ্জুদের পড়ার হুকুম নাই, খেতাব ওয়াহিদ তো। আমার ভাইরা দোস্ত বাপ, তাফসীর দেখেন আপনারা, মুখাতব যদিও খাস হয় কিন্তু খেতাব আম। মুখাতব যদিও খাস হয়, খেতাব কি আম। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে আল্লাহ পাক বলছেন, কিন্তু যেই কাজের আদেশ দিবেন, যেই পুরস্কারের ঘোষণা দিবেন, এটার মধ্যে উম্মত সহ শামিল। উম্মত সহ কি শামিল? আচ্ছা, যদি কাজে শামিল হয়, বেতনে শামিল হবে না? কাজে যদি ডিউটিতে শামিল হইলে বেতনে শামিল হবে না? বিনা বেতনে ডিউটি করবে? এখন আল্লাহ যে পুরস্কার ঘোষণা করলো, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় যে আপনাকে আপনার রব মাকামে মাহমুদ দান করবেন। কিসের বিনিময়ে? ওই তাহাজ্জুদের নামাজের পুরস্কার হিসাবে। তাহাজ্জুদের নামাজের পুরস্কার হিসাবে। তো বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়বে, বন্ধুরে মাকামে মাহমুদ পুরস্কার দিবে। এখন উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বে, সেখানে কোনো পুরস্কার নাই, সেটা বিনা বেতনে ডিউটি। মনোযোগ আছে নি আমার ভাইয়েরা দোস্ত বাপ? ডিউটিতে যদি শরীক থাকে, বেতনেও শরীক থাকবে। যদি ফাতাহাজ্জাদের মধ্যে খেতাব আম হয়, তো পুরস্কারের ঘোষণা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদার মধ্যেও শিরকত, সেখানেও উম্মত শামিল, সেখানেও উম্মত কি শামিল। এখন কেমনে শামিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মাকামে মাহমুদ মাখসুস, মাকামে শাফাআতে কুবরা ইয়াউমাল কিয়ামা। এখন উম্মতের পুরস্কার কি? উম্মতের পুরস্কার হলো মাকামে মাহমুদ কি? মর্যাদার আসন, মর্যাদার আসন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বন্ধুর উম্মতেরা, বন্ধু আমার তাহাজ্জুদের নামাজ পড়বে, বন্ধুকে তো মাকামে মাহমুদ দেব, ময়দানে হাশরে মাকামে শাফাআতে কুবরা দেব। আর তোমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তোমাদের জন্য একটা মাকামে মাহমুদ আছে। তোমাদের মাকামে মাহমুদ হলো তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, দুনিয়াতে আখিরাতে কবরে হাশরে তোমাদের সকলের আমি সম্মান বৃদ্ধি করে দেব, মর্যাদা বাড়াইয়া দেব। তোমাদের জন্য এটা মাকামে মাহমুদ।
এটা কি আমার ভাইরা দোস্ত আহবাব, আমাদের বাংলাদেশের বুজুর্গানে দিনের দিকে তাকান না। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, চরমনের পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মানুষগুলা কবে কখন মারা গেছে এখনো পর্যন্ত মানুষ নামটা মুখে নিতে পর্যন্ত সম্মানের সাথে মুখে নেয়, ইজ্জতের সাথে মুখে নেয়। আবার নাম লওয়ার পিছনে দিয়ে দোয়া করে রহমতুল্লাহ আলাইহি, রাহিমাহুল্লাহু তাআলা দোয়া করে। এই মর্যাদা একজন প্রেসিডেন্টের নাই, এই মর্যাদা একজন মন্ত্রীর নাই, এই মর্যাদা কোনো প্রধানমন্ত্রীর নাই। এই মর্যাদা আল্লাহ পাক দিয়া থাকে স্থায়ী মর্যাদা, স্থায়ী মর্যাদা। কিসের বিনিময়ে? তাহাজ্জুদের নামাজের বিনিময়ে, আখেরি রাতের পাবন্দির বিনিময়ে। আখেরি রাত্রে শেষ রাত্রে ঘুম থেকে উঠি গুনাহগুলাকে স্মরণ করি করি আল্লাহর দরবারে চোখের পানি দিয়া গুনাহ মাফ চাওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই গুণটা আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের কাছে ছিলেন। আল্লাহ পাক নিজে সাক্ষী দিতেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর সাহাবীদেরকে তোমরা চিনোনি, আমার বন্ধুর সাহাবীদের সম্পর্কে তোমরা জানোনি। তারা ছিল কি ছিল? কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রে অত্যন্ত স্বল্প ঘুমানোর মানুষ ছিল আমার বন্ধুর সাহাবীরা। সারা রাত তোমাদের মতো সারিয়া সারিয়া ঘুমাইতো না, অল্প সময় ঘুমাইতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাত্রে উঠি আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসিয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া ইস্তেগফার করত, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া ক্ষমা প্রার্থনা করত। এই মার্কেট সুট মাল আমার বন্ধুর সাহাবীদের কাছে থাকার কারণে আমি তাদের মর্যাদা এমন বাড়াইছি, সারা দুনিয়ার অলি আবদাল মিলাইলেও একজন সাহাবীর পায়ের তালুর জুতার সমান, দুলার সমান হবে না। আল্লাহু আকবার। একটা এই মার্কেট সুট মাল একটা, আর একটা মার্কেট সুট মাল কি? আর একটা মার্কেট সুট মাল মুহাব্বতের রাসূল, আর একটা মার্কেট সুট মাল মুহাব্বতের রাসূল। হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ মুহাব্বত করতেন, এই পরিমাণ মুহাব্বত আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের মুহাব্বতকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর সারা উম্মতের মুহাব্বত এক পাল্লায় দিলে আবু বকরের মুহাব্বতের সমান হবে না। হাতে সময় নাই, আর বুড়া হয়ে গেছি তো এখন শরীরও আর কাটে না। শুধু 2-4 ঘন্টা তো আবু বকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করতেন সেটাই বয়ান করা যাবে 2-4 ঘন্টা। মগর আফসোস আজকের পৃথিবীতে আবু বকরের গালি দিয়েছে এমন মুসলমানও আছে। আবু বকরের গালি দিয়েছে এমন মুসলমানও আছে। বুঝি থাকলে বলুন, আবু বকরের গালি দিলে ইসলাম থাকেনি? জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অংশ, আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অংশ তাফজিলুশ শাইখাইন হুব্বুল খতানাইন, তাফজিলুশ শাইখাইন হুব্বুল খতানাইন। এক কথায় খুলাফায়ে রাশিদিন যেই 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন বরহক, এই কথা আপনার দিলের মধ্যে বিশ্বাস থাকতে হবে। এই 4 জন রাসূলের খলিফা, এই কথা আপনার দিলের মধ্যে বিশ্বাস থাকতে হবে, নতুবা আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, খুব সজাগ থাকতে হবে আমাদেরকে, এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। হযরত সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আমি বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলবো, তুমি যেই লাইনে লেখাপড়া করো, যেই দলের রাজনীতি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু কারো প্ররোচনায় পড়িয়া সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবে না। কারো প্ররোচনায় পড়িয়া সাহাবায়ে কেরামের সম্পর্কে কোনো কুরুচিপূর্ণ বিশ্বাস অন্তরে রাখবে না, কোন কুরুচিপূর্ণ বাক্য মুখে আনবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হুজুর কি আদেশ?